আজকের এই ভিডিওটি পাবনাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করছি পাবনাবাসীরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর শেয়ার করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে আমি আমার অধিকার নিয়ে আমি এই ভিডিওটি করছি, তার কারণ এটা আমার অধিকার। আমার বাড়ি পাবনা। আমি যখন করি আসলে তখন আমি আশ্চর্য হয়ে যাই একটা বিষয় নিয়ে, যেখানে পাবনা টু আরিচা অর্থাৎ কাজিরহাট, পাবনা কাজিরহাট থেকে আরিচা 14.1 কিলোমিটার রাস্তা, সেখানে স্পিড বোটের ভাড়া গুনতে হচ্ছে 255 টাকা, যেখানে সময় লাগে মাত্র 17 থেকে 18 মিনিট। বন্ধুরা, কি আশ্চর্য বিষয় দেখুন, যেখানে বাস ভাড়া প্রতি কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে 2 টাকা 32 পয়সা, আর সেখানে স্পিড বোটের ভাড়া আমাদের গুনতে হচ্ছে 18 টাকা 20 পয়সা। 255 টাকা ভাড়া। আপনার কি মনে হয়, যেখানে আমরা যদি ফেরিতে যাই, ফেরিতে গেলে পরে হয়তোবা আপনার ফ্রিও যেতে পারেন, কেউ কেউ 40 টাকা 45 টাকা, আবার কেউ কেউ আবার লঞ্চে যায়, লঞ্চে গেলে পরে 55 টাকা 60 টাকা এর উপরে ভাড়া না, আর সেখানে স্পিড বোটে ভাড়া 255 টাকা নেওয়া হচ্ছে। আসলে এইগুলো দেখার মতন কেউ নেই, এইগুলো দেখার মতন কেউ নেই। আমরা যে কি সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়েছি, আমরা বাঙালিরা যে কি একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গিয়েছে, আসলে সেটা বলার মতন ভাষা নেই। সেটা আসলে দেখার মতন কেউ নেই, কেউ দেখেও দেখে না, কেউ শুনেও শোনে না। আসলে এটা কর্তৃপক্ষকে সেটাই জানি না। প্রশাসন কি করে, প্রশাসনের নজরে কি আসলে একটু পড়ে না? যদি প্রশাসনের নজরে যদি না পড়ে, প্লিজ আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসুন, প্রশাসনের নজরে নিয়ে আসুন, যাতে করে প্রশাসন যদি আমাদের পাশে যদি দাঁড়ায়। এরকম আমাদের কাছ থেকে যে ডাকাতি করে যে টাকাগুলা নিয়ে নিচ্ছে, আসলে আপনার কি মনে হয় এগুলা কি ডাকাতি করা হচ্ছে না? এগুলা কি আমাদের কাছ থেকে ডাকাতি করে আসলে টাকাগুলা লুটে নিচ্ছে না? যেখানে 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরত্ব রাস্তা, সেখানে 255 টাকা ভাড়া গুনতে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা কি অনেক বড় একটা সিন্ডিকেট না? এগুলা কি আসলে দেখার কেউ নেই? তাই আমি পাবনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এগিয়ে আসুন, বিষয়টা তদন্ত করে দেখুন এবং যাত্রীদের সুবিধার্থে স্পিড বোটের ভাড়াটা আপনারা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিয়ে প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।